বলে হুজুর আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন, তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো? তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না, কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, তিনটা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো, হুজুর আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু আপনি বাবা মাকে বোঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বোঝাবেন। কারণ আমি আগেই বলেছি, আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই, আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ। ঠিক কিনা বলেন? বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? এনো আছে, তোমাদের এখানে আসলে আছে? মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, কইতো না তো, আর তারা কইলে কি হয়েছে? ঠিক করে বলেন, আমাদের কি কিচ্ছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে আমরা কইতেইব। ঠিক করে বলেন। যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, দুইটা তিনটা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খাওয়ার ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে, তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো, 3টা যদি না পারো তোমরা 2টা করো, 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো, 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হক সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহ হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার, ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? কি আমার কিছু বলবেন? না, আমার তো ডর লাগে কানে কানে কথা কইনি। কেমন ডর লাগে জানেননি? কারণ আমার হুট করে কলম 2 লাইন লেখা দেয়, তো মাঝখানে কি কইলে হইব? আরেক ভয় কিতা বুঝেন নাই? কালকে ওয়াজ করতেছি, কালকে ছিলাম হবিগঞ্জ, না সরি হবিগঞ্জ না, নাসিরনগরে ছিলাম গতকালকে। ওয়াজ করতেছি জানেননি কি, প্রেমের ওয়াজে ঢুকছি, হুট করে সভাপতি সবাই হুজুর এটা দেখেন, কি কই এটা দেখেন, এইটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে। প্রধান অতিথি আমি কি মাথা গরম করতে পারি? লোকে কইতো না লোকটা অভদ্র, মেজাজ কিন্তু জোর দারুণ চড়া চড়ছে। কি করবো? পরে ওয়াজদারে মাঝখানে সাইডা দিয়ে তো আইয়া পড়ছি আর কি করবো? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না, এটা মনে করবেন দুনিয়া আখিরাতের জন্য, হেদায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করা যাবে না? একটা বিয়ে করে আরেকটা বিবিকে অদক্ষ দেওয়া যাবে না। নবীজি 4টা বলেছে বিয়ে করো, তুমি যদি পারো 4টা করো, লুকোচুরি করো না, একজনের জন্য আরেকজনকে তুমি কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আরো জোরে। কষ্ট কি করা যায়? এবার আসেন বন্ধু, না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না, এবার আসেন মেয়েদের কথা। আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু, স্বামী আছে বিদেশে, অথবা সরকারি চাকরি করে, অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে। ঠিক কিনা বলেন? ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে, আছে না নাই? অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেয় না, আছে না নাই?
আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী আমার দিকে তাকাও, একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে, আমাদের খাবার জন্য যত খাবার আমরা রান্না করি কি করি, যত খাবার আমরা রান্না করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না? সবচেয়ে রিক্সের রান্না কি? দুধ। আমি আমার মার সাথে দুধ রান্না করছি, দুধ দেখছি ভালো করে একটু উতরানি আইলেই পুরোটা পড়ে যায়, এটা ধৈর্য রাখা যায় না, ঠিক না বলেন? দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে। বিবি, তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে, দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে, তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? চলে আসো। আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপার টাইপের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, আবার বাটপারি করে স্বামীর অবস্থা বোঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই আন না, আমার আব্বার বাড়ি থেকে দিছে, এক সপ্তাহ পরে দিতে হবে। আছে না নাই? বলে হুজুর এটা আপনি জানলেন কেমনে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে জানলেন? এটা জেনেছি আমি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে জেনেছি। বন্ধু, মহিলার আর কিছু বেশি দোষ, পুরুষের কিছু কম দোষ। বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না, কারণ মহিলারা দোষটার বন্ধু চারদিকে। কি দিকে? আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী স্ত্রী যদি একটা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় চা খায় একটা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মারওয়াতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআ। ও যুবক, আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোনও আছে, ভাইও আছে, বাবা আছে, কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা? বন্ধুরে আমার, বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি একটা ফোঁটা চোখের পানি পালাই রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীর কষ্ট দিলে ওই বনি? কথা বলেন না কেন? আবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই, এটা চুরি হয় না। কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয়, না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। কোন বাড়িতে? বাবার বাড়িতে। স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফেরাই আনবেন কোথায়? স্বামীর পকেটে। আছে না এরকম মহিলা? এটা হলো বন্ধ সবচেয়ে বড় দোষ। আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এই বাড়ি ও বাড়ি চলে যায়। আছে না নাই? গল্প করে স্বামী প্রশ্ন দিন সারা রাত। এই যে জুয়াটা, এই জুয়াটাকে এটা আল্লাহর কাজ? কার কাজ? এই জুয়ায় কি হয় জানো? এই জুয়া খেলতে খেলতে একদিন সে বড় হবে, বিয়ে হবে, শ্বশুর বাড়ি থেকে জুয়া খেলার টাকা আনার জন্য বিবির গায়ে হাত তুলবে, সর্বশেষে বিয়ের শাড়িটা পর্যন্ত বিক্রি হবে। এটা তো নষ্ট একটা কাজ। আজকে আমার সমাজের যুবকরা বেঈমান কাফিরদের সংস্কৃতিকে লালন করতে করতে, তাদেরকে নিয়ে কম্পিটিশন করতে করতে তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি তোমাদেরকে বলবো, আমি ছোট্ট করে বলবো, বেশি লম্বা করবো না। আমি ছোট্ট করে বলি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আরো জোরে বলেন। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থেকেই কিন্তু এই মূলের দিকে তাকান, এগুলো হচ্ছে শিক্ষা। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জন্যই এই যুগের ছেলেমেয়েরা দুষ্ট। বলে কেমন? আপনি যদি তেঁতুল গাছ লাগান, গাছে কি ধরবে? এখন আপনি গেছেন বাজার করতে, কি করতে? আপনি নার্সারিতে গেছেন, বৃক্ষ মেলায় গেছেন, বৃক্ষ মেলায় গিয়েছেন, আপনি সুস্বাদু ফলের গাছ কিনবেন, কিন্তু যাইয়ে দেখলেন আপনি টক তেঁতুলের চারা, একেবারে এত সুন্দর গোলাকার একটা বৃত্তের মতো দেখতে। তুমি
এই তেঁতুলের চারা দেখে তুমি তেঁতুলের চারা প্রেমে পড়ে গেলা, তুমি আর মিষ্টি ফলের কথা ভুলে গেলা, তুমি তেঁতুলের চারাটা বাড়িতে এসে লাগাই ফেললা। তখন এটা বড় হলো, তেঁতুল ধরলো, পাইকা গাছের নিচে পড়লো, অথবা তুমি পারলা, পারার পরে তুমি কামড় দিয়ে দেখলে এমন টকের টক, মাথার চুল যা শোয়া ছিল সব দাঁড়াই গেছে। এখন তুমি যদি তেঁতুল গাছের নিচে বসে বসে থাকে, বলো আল্লাহ গো আমি তো ভাবছিলাম গাছের ল্যাংরা, আমি না দৌড়বো, হবে? এখনকার মানুষের চিন্তা হচ্ছে ঠিক কিছুটা তেমন। বলে কেমন? বলে হুজুর আপনি তেঁতুল গাছের সাথে এক্সাম্পলটা কেন দিলেন? এই কারণে দিলাম, তেঁতুল গাছের সাথে এক্সাম্পলটা, এখনকার মানুষগুলো যখন ছেলেকে বিয়ে করাইতে যায় তখন শুধু সুন্দরী বউ খোঁজে। আমি আজকে বলে যাই আপনাদেরকে, সাদা চামড়ার যে মানুষগুলো, কোন চামড়া? সাদা চামড়ার যে মানুষগুলো, এর মধ্যে ভদ্র আছে, তবে বেয়াদবি ম্যাক্সিমাম। কোনো কথা কন না কেন? আপনাদের এলাকা হয় কিনা জানি না, আমি আমার আত্মীয় স্বজন পাড়া পড়োশি গ্রামে দেখছি, যেই বউটার চামড়া একটু বেশি সুন্দর, এটাই সবচেয়ে চরম পর্যায়ের বেয়াদব। শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, ইভেন তার জীবন সাথী স্বামী, তার স্বামীকে পর্যন্ত সে মূল্যায়ন। অথচ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড, একটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। কিসের নিচে? এখন স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত বললেও তো ওর পায়জামা গরম হয়ে যায়। ওদের স্বামীর পায়ের নিচে জান্নাত মানে হলো স্বামীর সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, স্ত্রীর জান্নাত। কথাকে বুঝতে পারছেন? গেল একটা। এবার আরেকটা বিষয় হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এবার আরেকটা বিষয় হলো বিবি, মেয়ে বিয়ার সময় দেখবেন ছেলেটা যদি যোগ্য হয়, কালো হইলে বিয়ে দিতে চায় না। আসলে এটা খাঁটি সোনা, দিতে চায় না, ওই চামড়া সুন্দর ছেলে খোঁজে। চামড়া সুন্দর ছেলেদের কাছে ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের শ্বশুর বাড়ি যেয়ে লাঞ্ছিত হয়। এটা কেন বললাম? হ্যাঁ, আপনি ছেলের ক্ষেত্রে সুন্দর, মেয়ের ক্ষেত্রে সুন্দর খুঁজবেন বটে, কিন্তু এই সুন্দরের পাশাপাশি নবীজি বলেছেন তার অন্তরটা সুন্দর কিনা সেটা আগে দেখো। অন্তর সুন্দর মানে হলো তার মধ্যে ইসলামের রং আছে কিনা খোঁজো। যদি ছেলে মেয়ে দেখতে কালো হয়, দেখতে কুচ্ছিত হয়, যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়, মেয়েকে বউ করে আনো, আর ছেলের জন্য ছেলেকে একটা, মেয়েকে একটা সুন্দর একটা ভালো ছেলের কাছে তুলে দাও। ঠিক কিনা বলেন? এটা আমরা করি না বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা। ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু আমাদের সমাজের এই অবস্থা হতো 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 না। এবার আসেন বন্ধুরে আমার, স্বামীকে দিয়ে আজকে শুরু করি। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান, ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন, কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন? স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান, বিবির জন্য বানাবেন। আপনি যদি একটা মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই, তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো? ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে। তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিকবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিকবে? এই জন্য নবীজি বলেছেন 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তাই বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না। 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন একেবারে শাসন বেশি করলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও, তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কে দাও?
বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? কথা কয় না। অবৈধ মেলামেশা জিনা করে আছে না এই দেশে যুবক যুবতী? অনেক বউ স্বামী থুইয়া চলে যায়, অনেক স্বামী বিবি থুইয়া চলে যায়, আছে না নাই? এই স্বামী খেয়াল করেন স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন বলে হুজুর আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন, তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো? তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না, কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, তিনটা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো, হুজুর আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু আপনি বাবা মাকে বোঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বোঝাবেন। কারণ আমি আগেই বলেছি, আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই, আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ। ঠিক কিনা বলেন? বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? ওমা এনো আছে, তোমাদের এখানে আসলে আছে? মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, কইতো না তো, আর তারা কইলে কি হয়েছে? ঠিক করে বলেন, আমাদের কি কিচ্ছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে আমরা কইতেইব। ঠিক করে বলেন। যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, দুইটা তিনটা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খাবার ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে, তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো, 3টা যদি না পারো তোমরা 2টা করো, 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো, 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হক সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহর হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার, ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? কি আমার কিছু বলবেন? না, আমার তো ডর লাগে কানে কানে কথা বলি। কেমন ডর লাগে জানেননি? কারণ আমার হুট করে কলম 2 লাইন লেখা দেয়, তো মাঝখানে কি কইলে হইব? আরেক ভয় কিতা বুঝেন নাই? কালকে ওয়াজ করতেছি, কালকে ছিলাম হবিগঞ্জ, না সরি হবিগঞ্জ না, নাসিরনগরে ছিলাম গতকালকে। ওয়াজ করতেছি জানেননি কি? প্রেমের ওয়াজে ঢুকছি, হুট করে সভাপতি সবাই হুজুর এটা দেখেন, কি কই এটা দেখেন, এটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে। প্রধান অতিথি আমি কি মাথা গরম করতে পারি? লোকে কইতো না লোকটা অভদ্র, মেজাজ কিন্তু দারুণ চড়া চড়ছে। কি করবো? পরে ওয়াজদারে মাঝখানে সাইরা দিয়ে তো আইয়া পড়ছি আর কি করবো? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না।
এটা মনে করবেন দুনিয়া আখিরাতের জন্য, হেদায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করা যাবে না? একটা বিয়ে করে আরেকটা বিবিকে অদক্ষ দেওয়া যাবে না। নবীজি 4টা বলেছে বিয়ে করো, তুমি যদি পারো 4টা করো, লুকোচুরি করো না। একজনের জন্য আরেকজনকে তুমি কষ্ট দিও না, ঠিক কিনা বলেন? আরো জোরে, কষ্ট কি করা যায়? এবার আসেন বন্ধু, না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না, এবার আসেন মেয়েদের কথা। আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু, স্বামী আছে বিদেশে, অথবা সরকারি চাকরি করে, অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে, ঠিক কিনা বলেন? ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে, আছে না নাই? অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেয় না, আছে না নাই? আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী আমার দিকে তাকাও, একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে, আমাদের খাবার জন্য যত খাবার আমরা রান্না করি, কি করি? যত খাবার আমরা রান্না করি, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না? সবচেয়ে রিক্সের রান্না কি? দুধ। আমি আমার মার সাথে দুধ রান্না করছি, দুধ দেখছি ভালো করে একটু উতরানি আইলেই পুরোটা পড়ে যায়, এটা ধৈর্য রাখা যায় না, ঠিক না বলেন? দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে। বিবি, তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে, দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে, তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? চলে আসো। আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপার টাইপের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, আবার বাটপারি করে স্বামীর অবস্থা বোঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই না, আমার আব্বার বাড়ি থেকে দিছে, 1 সপ্তাহ পরে দিতে হবে, আছে না নাই? বলে হুজুর এটা আপনি জানলেন কেমনে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে জানলেন? এটা জেনেছি আমি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে জেনেছি বন্ধু। মহিলার আর কিছু বেশি দোষ, পুরুষের কিছু কম দোষ। বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না, কারণ মহিলারা দোষটার বন্ধু 4 দিকে। কি দিকে? আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী স্ত্রী যদি 1 ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায়, চা খায়, 1 ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআ। ও যুবক আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোন আছে, ভাইও আছে, বাবা আছে, কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা বন্ধুরে আমার? বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি 1 ফোঁটা চোখের পানি পালাই রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীরে কষ্ট দিলে ওই বনি? কথা বলেন না কেন? এবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই, এটা চোরি হয় না, কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয়, না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। কোন বাড়িতে? বাবার বাড়িতে। স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফিরাই আনবেন কোথায়? স্বামীর পকেটে। আছে না এরকম মহিলা? এটা হলো বন্ধু সবচেয়ে বড় দোষ। আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এই বাড়ি ও বাড়ি চলে যায়, আছে না নাই? গল্প করে স্বামী প্রশ্ন